মানসীদির জন্য এবং পুরো টিমের জন্যে, শুভঙ্করের জন্যে, আমাদের যারা যারা ইনভলভ, যিনি লিখেছেন, যিনি সেটে ছিলেন, যে আমার হাতে চা দিয়েছেন, প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ খুশি। কারণ আমরা এক্সপেক্টই করিনি এই ফিল্মটা এইরকম ধামাকেদার হবে। এবং আমি যেখানে যাচ্ছি ফিল্মের প্রশংসা শুনছি, সবাই ভালো বলছে, এর থেকে বেশি আর কি চাই? হলে লোক ভর্তি, প্রডিউসারের পকেট ভর্তি, আর কি চাই? আমি শুধু বলবো না যে বিশাল বড় বড় অভিনেতা, প্রত্যেকের কথা, প্রত্যেকের হার্ডওয়ার্কের কথা বলবো। এবং একটা স্বপ্ন তো দেখা হয় যখন একটা সিনেমা আমরা শুরু করি, সেই স্বপ্ন সত্যি হয়েছে এবং দুঃস্বপ্ন কেটে গিয়ে তো মানে এটা তো ড্রিম কাম ট্রু হয়ে গেছে। খুব খুশি আমরা। মানসীদিকে অনেক রূপে পেয়েছি বারবার জীবনে, এবং অনেকগুলো বছর ধরে ওকে চিনেছি, এবং কখনো কখনো ও আমায় গাইড করেছে, আমাকে অনেক প্র্যাকটিক্যাল হতে, বড় হতে সাহায্য করেছে। আমি অনেক জায়গাতে অনেক কিছু করতে পারতাম না, সেগুলো আমায় গাইড করেছে। সে যখন ডিরেকশনের জায়গায় এলো, এত স্বতঃস্ফূর্ত, এবং আমি একজন অ্যাক্টর বলেই বোধহয় এত সহজ ডিরেক্টর হতে পেরেছে, খুব সহজে জিনিসগুলোকে বুঝিয়ে দিতে পেরেছে। এটা আনএক্সপেক্টেড একটা সাকসেস। মানে সত্যি কথা বলতে কি, আমাদের ছবিতে কোনো গ্র্যান্ডার নেই, কিছু নেই, শুধু ইমোশান আছে। কোনো ভালো লোকেশান নেই, ইমোশান আছে, স্ক্রিপ্টটা ভালো, অভিনয় ভালো, গান ভালো। কাজেই মানুষের মনকে যদি ছুঁয়ে যেতে পারি, খুব বেশি গ্র্যান্ডারের প্রয়োজন হয় না। এটা আমাদের গল্প সেটা প্রমাণ করেছে, এবং আমি হল ভিজিট করে চোখের সামনে দেখেছি সেটা। এই যে অনেকে অনেক ছবি বলে 25 দিন 50 দিন, এই হলে 2 সপ্তাহ, ওই হলে 4 সপ্তাহ করে, কিন্তু এটা অর্গ্যানিক্যালি একদম টানা চলেছে, এবং এটা আনএক্সপেক্টেড ছিল। মানে আমি খুব একটা আশা রাখিনি। একমাত্র আমাদের প্রডিউসার শুভঙ্কর মিত্র আমায় বলেছিল বহুদিন বাদে দাদা বাঙালি লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে। আমি তাদের বলেছিলাম যে তোমার একটু বেশি কনফিডেন্স, কিন্তু দেখলাম ও ঠিক। অপরাজিতাকে তো একদম ছোট থেকে বড় হতে দেখলাম চোখের সামনে। ও নিজেকে ভাঙতে ভাঙতে যে জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গাটা সত্যিই প্রশংসনীয়। আমার স্ত্রী বলে বলছি না, ও নিজের জায়গাটা নিজেই তৈরি করেছে। এবং বাংলা ছবির ভবিষ্যৎ সত্যি গল্পের উপর নির্ভর করে। গল্প ভালো হলে দর্শক ছবি দেখে। কন্টেন্ট হচ্ছে ছবির হিরো এবং স্ক্রিপ্ট হচ্ছে হিরোইন। এই দুটো ভালো হলে কাটকে দিয়েও অভিনয় করানো যায়, এটা ঋতুপর্ণ ঘোষ প্রমাণ করে গেছে। সুতরাং কন্টেন্ট ভালো হলে ছবি মানুষ এমনিই দেখবে। আমি কিন্তু ছোট পর্দা ছাড়বো না, আমি ছোট পর্দাতে কাজ করবো, যদিও এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সিরিয়াল আমি করব, টেলিভিশনে আমি কাজ করব, কিন্তু এগুলো সামলে নিয়ে করবো। এক্সপিরিয়েন্স বলতে আমার তো ডিরেক্টর হিসেবে আলাদা কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এটা আমাদের গল্প, আমার ডেবিউ ডিরেকশন, তারপরে এটা দ্বিতীয় ছবি। আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমি জানতাম না। আমি শিখেছি মানে বলা যেতে পারে, ঠিক আছে, লোয়ার কেজি আপার কেজি ছাড়িয়ে নিজেকে আমি মনে করি ক্লাস 1-এ পা দিয়েছি। আমার এখনও মোটামুটি মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বাকি আছে, হয়তো বাঁচবো কি না তাও জানি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে এই কদিনে যতবার হল ভিজিটে গেছি ততবার দর্শকরা আমায় বলেছেন আপনি আরও ছবি বানান। ফেসবুকে যাদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই বলেছেন আপনি আরও ছবি বানান। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেখেছেন সবাই বলেছেন তুমি ছবি বানাও। তো আমার নিজের মনে হয়েছে যেটা আমি ভেবেছিলাম যে নিজের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে। তো আমার মনে হচ্ছে যে এটা হয়তো আমার সেই প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। গল্পটা মানুষের খুব ভালো লেগেছে। গল্পকার হিসেবে নিজেকে 3-4 অবধি দিতে পারি, কিন্তু পরিচালক হিসেবে 1-1.5, কারণ আমি নিজেই দেখেছি এই ছবিটার অনেক টেকনিক্যাল গোলমাল আছে, অনেক গোলমাল আছে। আমি সত্যি স্বীকার করতে ভালোবাসি, স্বীকার করতে ভয়ও পাই না। প্রচুর টেকনিক্যাল গোলমাল। সমস্ত টেকনিক্যাল গোলমালগুলো থাকা সত্ত্বেও দর্শক যে ছবিটা এত ভালোবেসেছেন তার দুটো কারণ। এক হলো গল্পটা তাদের ভালো লেগেছে, কন্টেন্টটা, এবং ভালো লেগেছে অভিনয়। সেই অভিনয় আমার কোনো কৃতিত্বই নেই, যারা অভিনয় করেছেন সমস্ত কৃতিত্ব সেই মানুষগুলো।
তো ওই আচ্ছা ঠিক আছে 1.5। গল্পটা না আমাদের যেটা আছে, আমাদের ট্যাগলাইন, ছবিটার নাম 5 নম্বর স্বপ্নময় লেন, হারিয়ে যাওয়া ঠিকানা। এই ঠিকানাটা না হারিয়ে গেছে অনেকের জীবন থেকে। কেউ কেউ এই হারিয়ে যাওয়াটা মেনে নিয়েছেন, কেউ কেউ মেনে নেননি। এই মেনে না নিয়ে এই গল্পটা, আমাদের চারপাশে এখন প্রতিনিয়ত তো বাড়িগুলো হারিয়ে যাচ্ছে, সেরকমই একটা বাড়ি হারিয়ে শুধু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এত বড় পৃথিবীতে জমি বলতে কি থাকছে, ধরো 750 স্কোয়ার ফিট, কোথাও 1200 স্কোয়ার ফিট, আর সেই জমির ওপর মানে আমরা এখন অনেকেই শূন্যে বাস করি। তো সেটা আমাকে খুব ভাবায়। আমার হাজব্যান্ড একবার এই কথাটা বলেছিলেন যে এত বড় পৃথিবীতে আমার ছেলে মেয়েদের জন্য এক টুকরো মাটি থাকবে না। তো এই কথাটা আমাকে খুব হন্ট করে, এই মাটিটা খুব ইম্পর্ট্যান্ট। সেগুলোই হারিয়ে যাচ্ছে এখন মানুষের জীবন থেকে। অসাধারণ একটি এক্সপিরিয়েন্স, কারণ মানে খুব চমৎকার একটি, খুবই সাধারণ একটি গল্প, কিন্তু যে মেসেজটা ছিল এই গল্পটার মধ্যে, ছবিটির মধ্যে, সেটি আসলে মানুষের মনকে অনেক ছুঁয়ে গেছে। কারণ সাধারণ গল্প হয়েও খুব অসাধারণভাবে দর্শকরা গ্রহণ করেছে। তো এটা অনেক ভালো লাগার বিষয়। আর খুব বিউটিফুল একটা টিমের সাথে আমি কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে। তো নেক্সট প্রজেক্ট নিয়ে আজকে হয়তো আলোচনা হবে, তো ওটা আমি আগের থেকে কিছু বলতে চাচ্ছি না, ওটা যখন ডিক্লারেশন হবে তখন সবাই জানতে পারবে। আমি ফার্স্ট টাইম কাজ করেছি নতুন একটা টিমের সাথে, সব নতুন শিল্পীদের সাথে। কারণ আমার জন্য তো ডেফিনেটলি টিভি স্ক্রিনে ওনাদেরকে আমি অনেক দিন থেকে দেখছি, ওনাদের অনেক কাজ আমি সিনেমা দেখেছি, বাট সামনাসামনি কাজ করার অভিজ্ঞতা তো প্রথম। তো সেটের মধ্যে আমার কখনোই আসলে তারা আমাকে এই ফিলিংটা দেননি যে আমি প্রথম কাজ করছি বা আমি নতুন শিল্পী, তাদের সাথে কাজ করছি অতিথি হিসেবে, বাংলাদেশ থেকে এসেছি, এই ফিলিংটা তারা কখনোই আমাকে দেননি। বরং খুব সহজ হয়েছে, এবং এটার জন্য অবশ্যই আমি কৃতিত্ব দেব মানুষের দিকে, যে তিনি সেটের ভিতরে সেই পরিবেশটুকু রেখেছিলেন যে আমাদের আসলে মানে কোনো মানে কাজটা করতে কষ্ট হয়নি। ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল অ্যাটমসফিয়ার, ভেরি গুড, খুবই ভালো রেসপন্স। ইনফ্যাক্ট ওপার বাংলার মানুষ খুব ওয়েট করছে ছবিটি কবে বাংলাদেশে রিলিজ হবে সেটার জন্য। এখন সেটা বড় স্ক্রিনেই হোক আর ওটিটিতেই হোক, আমি যতটুকু রেসপন্স পেয়েছি সবাই খুব আগ্রহ নিয়ে আছে ছবিটি দেখবে বলে। আমরা পথের সময় যখন কাজ করতাম, আমাদের তো কাজটাকে ঘিরেই আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এবং যোগাযোগ বলো যাই বলো না কেন। এবং আমি সত্যি কথা বলছি, সিনিয়র হিসেবে ওনার কাছ থেকে যথেষ্ট সাপোর্ট বলো, প্রেজ বলো, মানে উৎসাহিত করা বলো, উনি সেটা কিন্তু করেন। হ্যাঁ, এবং যে কোনো সিন উনি খুব সুন্দর বোঝেন এবং বোঝাতেও পারেন। আর্টিস্ট হিসেবে ওনাকে কাজ করতে দেখেছি, আমি ফ্লোরে বসে বসে ওনার কাজ দেখতাম। যখন আমরা একে অপরের সিন করতাম তো মানে মনে হতো যে সিন হচ্ছে না, ওটা বাড়িরই কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছি বা সেই সিনটা সেভাবেই হচ্ছে। আমাদের সেই টিমটাও তো খুব ভালো ছিল পথে, বলতে নেই শুধু পথ বলবো না, আমি আপাতত যে কটা মেগা করেছি আমার প্রত্যেকটা টিম ভালো ছিল, প্রত্যেকে। তো মানসীদের সঙ্গে আমার পথ থেকে আলাপ, এবং মানসীদের ডিরেকশনে এটা প্রথমবার কাজ। আমি ভীষণ এক্সাইটেড। আমি সবাইকে একটাই কথা বলছি যে ওনার সঙ্গে কাজ মানে আমি কিছু নিয়ে বাড়ি যাব। তো 5 নম্বর স্বপ্নময় লেন এই ছবির নাম। অবশ্যই ভালোবাসার গল্প, সম্পর্কের গল্প, একটা নিখাত পারিবারিক গল্প। সেখানে আমার চরিত্র নিয়ে অবশ্যই উনি আমাকে বলেছেন, আমি তো জানি, কেন জানবো না। আমি এটুকু বলতে পারি, বাড়ির বড় মেয়ে। হ্যাঁ, এবং বেশ ভালো লেগেছে আমার গল্পটা। বেশি কিছু বলতে পারবো না এই জন্যই, কারণ আমি নিজে জানি না যে তোমরা ওনার ইন্টারভিউ নিয়েছে উনি কতটা তোমাদের জানিয়েছেন। এবার উনি যা জানাবেন তার থেকে বেশি আমি জানাতে পারবো না, বাকিটা নিশ্চয়ই হয়তো উনি আরও কিছু বলবেন। এবং সিনেমা প্রথমত আমি অডিয়েন্স হিসেবে এত ভালো লেগেছে এই ছবিটা, ফার্স্ট ছবিটা, মানে এটা আমাদের গল্প। আমি পুরো ধাগা প্রোডাকশান, মানসী সিনহা, শুভঙ্কর মিত্র এবং এন্টার টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই, কারণ
অডিয়েন্স হিসেবে আমরা চাই ভালো ছবি দেখতে অবশ্যই এনি টাইম। তো সেই ছবি আমরা কতটা ভালোবেসেছি সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। বাট সেইভাবেই অডিয়েন্স হিসেবে আমার এক্সপেকটেশন অনেক বেশি অডিয়েন্স হিসেবে, এবং আর্টিস্ট হিসেবে নেক্সট ছবি মানে 5 নম্বর স্বপ্নময় লেনের আর্টিস্ট হিসেবে আমার ভয়ও লাগছে, কারণ অডিয়েন্স এত এক্সপেকটেশন রেখেছে। বাট আমার মনে হয় এই যে টোটাল ম্যাজিকটা ক্রিয়েট হয়েছে সেটাই কন্টিনিউ হবে। ইনফ্যাক্ট আরও বড় ম্যাজিক আসতে চলেছে 5 নম্বর স্বপ্নময় লেনে। এবং স্টোরি ওয়াইজও এটা আমার মনে হয় এটা আমাদের গল্প কিন্তু শুধু দুজন বয়স্ক প্রেমের আর কি একটা জায়গা ছিল এবং ফ্যামিলি ইনভলভ। বাট 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু একটা বাড়ির গল্প, সেখানে কিন্তু সবাই রয়েছে, প্রত্যেকে রিলেট করতে পারবে এবং এটা কিন্তু আমার মনে হয় আরও বেশি মানুষের কাছে রিচ করবে এই গল্পটা। দুজন বোন তাদের শিকড়ের খোঁজে, শিকড়ের টানে একটা ফাইট করে চলেছে। তারপরে হয়তো কখনো বিকজ আমরা না ছোটো থেকে ওই যৌথ পরিবার বা একটা ফ্যামিলি অ্যাম্বিয়েন্স সেটাকে দেখে এসেছি, বা আজকে ডেটে কোথাও নিউক্লিয়ার ফ্যামিলির যুগে সেগুলো মানে আমরা খুঁজে পাই না। সেরকম একটা লড়াই, সবাইকে ফিরে পাওয়ার লড়াই, ভালোবাসার মানুষগুলোকে ফিরে পাওয়ার লড়াই, সেরকমই একটা কিছু গল্প হতে চলেছে। দেখো, জার্নিতে আমি আছি কিনা এখনো সেটা মিস্ট্রি আছে, সেটা মানুষী আন্টি বলবে। যদি জার্নিতে থাকি তাহলে তো আমি প্রচণ্ড খুশি হব। সেই জার্নিতে আমি প্রত্যেকটা জার্নিতে সাথে থাকতে চাই মানুষী আন্টির, কারণ মানুষী আন্টির কাছে এত সুন্দর সুন্দর গল্প আছে আপকামিং, সেগুলোতে থাকা উইল বি আ ব্লেস ফর মি। সো লেটস সি, দেখা যাক কি হয়। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEHA, MPH, MTTM. For admission call 90070275. আমি কিভাবে আছি সেটা সত্যি কথা বলছি আমি নিজেও জানি না, কারণ মানুষী আন্টিকে যতবার জিজ্ঞেস করতে গেছিস মানুষী আন্টি বলতে তুই চুপ করে থাক, তোর জন্য আমি বাঁচছি তো চরিত্র, তুই একদম চুপ করে থাকবি, বেশি কথা বলবি না। ঠিক আছে, তুমি যেটা বলবে। তো আপাতত আমি কিচ্ছু জানি না, এইটুকুনি জানি যে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হচ্ছে, প্রচণ্ড ডিপ ডার্ক একটা ছবি হবে, খুব কমেডি নিয়ে ছবি হবে, মানে অল মিক্সচার অফ এভরিথিং। মানসীদির অভিনয় আমরা এতদিন ধরে দেখে আসছি, এত বছর ধরে দেখে আসছি, এবার মানসীদি ডিরেক্ট করতে এসছেন এবং প্রথম ছবিটাই এত ভালো, দর্শকদের এত মন ছুঁয়ে গেছে এবং সব থেকে বড় কথা এত টাকার ব্যবসা দিয়েছে। তো সেটা একটা দারুণ ব্যাপার, মানে এতগুলোর কম্বিনেশন সচরাচর দেখা যায় না। এবং মানসীদি যে নিজে লোকটা সামলেছেন অভিনয় করার এবং অপাদিকে কাজ করেছেন, সেটাও আরেকটা দারুণ ব্যাপার। কারণ অ্যাক্টাররা আমরা একটু তো সেলফিশ হই, মনে হয় এত ভালো চরিত্রটা নিজে করব, কিন্তু মানসীদি টোটালি ডিরেকশনে কনসেন্ট্রেট করেছেন এবং দারুণ একটা কাস্ট সাজিয়েছেন এবং সেটা এত রমরম করে মানুষের মন ছুঁয়েছে, এটা একটা দারুণ ব্যাপার। তো সেই জন্যে সেইটার সেলিব্রেশনে আজকে আমরা জড়ো হয়েছি এবং আমার ছবি চাবিওয়ালা, আমাদের ছবি চাবিওয়ালা, সেটা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ঢাকা প্রোডাকশনের হাত ধরে এবং সেইটারও ঘোষণা হবে আজকে। সুতরাং সব মিলিয়ে খুব খুব এক্সাইটেড। কামনা তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে এই সেকেন্ড ছবিটার মানে নিজেরা আমরা মানে অংশীদার হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। ছবিটার নাম 5 নম্বর স্বপ্নময় লেন, তো এটা সত্যিই মনে হচ্ছে সবার স্বপ্ন পূরণের গল্প। একদমই তাই, এবং মানসীদি আমাদের পথ করার সময় বলে দিয়েছিল যে একসঙ্গে আমরা কাজ করব ছবির, এবং সেই কথাটা কিন্তু রেখেছে। একদম জেনারেলি যে ধারণা হয়, যে ধারণা আছে এখনো, আমি মনে করি যাই না, সবাই হয়তো এবার বলে না যে সিরিয়ালের লোকেদের সিনেমার লোকেরা আলাদা। মানসীদি বলেছিল যে আমার ইচ্ছে যে আমি সিরিয়ালের, মেগা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আমি একটা ছবি করবো, এটা তোমাকে আমি কথা দিলাম। এটা আমার এখনো মনে আছে, ভারতলক্ষ্মীর 5 নম্বর মেকআপ রুমে বসে মানসীদি বলেছিল। এবং আমি খুবই খুশি হচ্ছি অন্বেষা এই ছবিতে আছে, আমার ভীষণ 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 পছন্দের একটা অভিনেত্রী। 5 নম্বর স্বপ্নময় লেন আমি যখন শুনেছিলাম যে ওনারা আছেন, অলরেডি স্বপ্নময় লেন হয়ে গেছে এবং এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমাদের পথ শেষ হয় না, আমরা চলতেই থাকি। একদম কথাটা বললাম যে তুমি বলেছিলে যে আমি মেগা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী নিয়ে ছবি করব, এটা আমাদের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ আছে, রিয়ের ব্যাপারটা পার নেই, সবসময় ইউনিয়ন, সবসময় আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং থাকবে।
গল্পই নম্বর বলো। নতুন ছবিটা, এই দুটোরই চিত্রনাট্য লেখার দায়িত্ব, চিত্রনাট্য সংলাপ আমার উপরে বর্তেছে এবং দুটোর ক্ষেত্রেই আমি দেখেছি একটা গল্পের যে নিটোল সাইকেল চেহারাটা হয় সেই চেহারাটা এই গল্পেও আছে। মানুষই বারবার করে জীবনের গল্প বলতে চায়, কায়দাবাজি করতে চায় না। আমাদের জীবনযাপনটা এমনি এত জটিল না, মানুষ একটু সিনেমাতে একটা নিটোল নির্মল গল্প খুঁজতে চায়। মানুষই বা এই বাংলা ছবি যদি সেই গল্পের দিকে খোঁজে, আমার ধারণা মানুষ একটু রিল্যাক্সড হতে চায়, একটু কম ভাবতে চায়। একটু আমরা না জোর করে আঁতেল বানাতে চাইছি, আঁতেল না। বাংলা ছবির পাশে বাংলা মানুষ দাঁড়াবে যদি সেটা তার মতন হয়, তার পছন্দটা কিন্তু সেটা নিটোল। এখনও যে কারণে সিনেমাকে বই বলি আমরা, সেই বইটা দেখতে যাই, মানুষের গল্পে এটা থাকেই। একদমই তাই। এই যে দুটো জিনিস হচ্ছে না, যে বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান, ছবি ভালো হলে তা দাঁড়াবে কেন, দাঁড়াবে, খেলবে, দেখবে, হাসবে, সব কিছু করবে। আর সেকেন্ড হচ্ছে যে গল্পটা আসল। হ্যাঁ, বড় বড় স্টারকাস্ট নিশ্চয়ই দরকার, ঝাঁ চকচকে আউটডোর নিশ্চয়ই দরকার, সব কিছুই দরকার। কমার্শিয়াল ছবিকে ভুলে না গিয়ে, কারণ অনেকগুলো অ্যাসপেক্টস থাকে তো কমার্শিয়াল ছবি, যেমন ডান্স থাকে, যেমন ফাইট থাকে, এগুলো এক একটা আমাদের ইন্ডাস্ট্রির পার্ট, এগুলোকেও দরকার। কিন্তু কোনো গল্পই থাকলো না, খালি হিরো পিটিয়ে গেল বা হিরোইন নেচে গেল, সেটা না। মূলটা যে গল্প, সেটা এখন অনেক ভালো ভালো ছবি আগেও হয়েছে, এখনও হচ্ছে, গল্প ফিরে আসছে বাংলা ছবির ক্ষেত্রে। এটা মানে আমি বলবো যে খুব গুড একটা সাইন। আমার একই বক্তব্য যে কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় যেটা আমাদের একটু প্যারালাল ঘেঁষা যেই ছবিগুলো, সেগুলো আমার মনে হয় বেশি ভালো বিজনেস করছে কমার্শিয়ালের তুলনায়। কারণ যে আমরা কমার্শিয়াল এখন সাউথের এবং বলিউডে যদি দেখি, কমার্শিয়াল সিনেমা যেই রেটে হচ্ছে, যেরকমভাবে হচ্ছে, মানে যেরকম বিশাল আকার, তার বাজেটও সেরকম দরকার হয়। তো বাংলা সিনেমার প্রযোজকরা তো অতটা বাজেট দেন না। কমার্শিয়াল ছবি এখন যদি আমার চোখে দেখা অভ্যস্ত হয়ে গেছে, হিন্দি সিনেমা, সাউথের সিনেমা, আর দেখেছি আমি, হ্যাঁ। কিন্তু তারপরে আমি যদি নর্মাল একটা খুব নর্মালভাবে কমার্শিয়াল কম টাকায় তৈরি হয়, তো সেটা আমার ভালো লাগবে না স্বভাবত। তাই জন্য আমি বলবো যে যেটা একটু এই প্যারালাল ঘাসা, মানে এগুলো অবশ্যই কমার্শিয়াল, কিন্তু এর মধ্যে কন্টেন্ট নির্ভর, গল্প নির্ভর। এবং আমার মনে হয় বাঙালি একটা ইমোশনাল জাতি, তো ভীষণ ইমোশনে ভাসে। ভালোবাসাই হোক, দুঃখ হোক, বিরহ হোক, সবটা যদি সুন্দরভাবে গল্পটা বলতে পারে এবং মানুষের মনে হয় যে আরে এটা তো আমার জীবনে ঘটেছে, কিংবা নিজের সাথে মিল পায়, তাহলে নিশ্চয়ই সিনেমা হিট করবে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।